হ্যাঁ, যেমনটা আমরা বলেছিলাম যে এই ক্লাসগুলোতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এবং ক্লাস 12-এর বা ক্লাস 10 থেকে 12 পর্যন্ত সমস্ত ক্লাসের ইংলিশ কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু এখন পরীক্ষা চলে এসেছে আমাদের ক্লাস 10 এবং ক্লাস 12-এর, তো এখন শুধুমাত্র আমরা ক্লাস 10 এবং ক্লাস 12-এর ইংলিশের পুরো সিলেবাসটা আমরা কভার করে ফেলবো। যারা সারা বছর কিছু পড়োনি, ফাঁকি দিয়েছো, আমি তাদেরকেও আশ্বাস দিয়ে বলছি যে তোমাদেরও কিন্তু এমন কোনো কোয়েশ্চেন থাকবে না যে কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। তাই সবাইকেই বলবো রেগুলার ক্লাস করো। এমন কোনো জায়গা থাকবে না, এমন কোনো পোর্শন থাকবে না তোমাদের সিলেবাসের যেখান থেকে কিন্তু তোমরা কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। তো যেমনটা বলেছিলাম যে প্রত্যেক দিন আমরা চেষ্টা করব যে এক একটা করে টপিক কভার করার, ঠিক আছে? তো সেটা আমাদের টেক্সট থেকে হোক বা রাইটিং থেকে হোক বা গ্রামার থেকে হোক, প্রত্যেক দিন ক্লাস করো। আমি বলবো যে ইংলিশের ওপর থেকে তোমাদের ভয় একদম চিরকালের জন্য দূর হয়ে যাবে। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা শুরু করেছিলাম কি, দ্য নাটকটা দিয়ে ক্লাস 12-এর সিলেবাস থেকে আমরা শুরু করেছিলাম। তো ফার্স্ট আগের দিন এমসিকিউ শুরু করেছিলাম, দ্য প্রপোজালের 50টা করেছিলাম। তো আমরা টোটাল 100টা এমসিকিউ করবো। তো আজকে 51 থেকে শুরু করবো। চলো ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন 51 কি বলছে আমরা দেখে নেবো। 51 বলছে দ্য ডে ওয়েন লোমভ মিটস নাতালিয়া, মানে ওই দিনটা যে দিনটাতে লোমভ নাতালিয়ার সঙ্গে দেখা করেছিল, মানে চুবুকভ বা নাতালিয়ার বাড়িতে গেছিল, সেই দিন দ্য ওয়েদার, আবহাওয়াটা আবহাওয়াটা কেমন ছিল? আবহাওয়াটা ফার্স্ট অপশন কি বলছে দেখো, বলছে গ্লুমি, অন্ধকারাচ্ছন্ন ছিল, ক্লাউডি, মেঘাচ্ছন্ন ছিল, ওয়েট, ভেজা ছিল, নাকি স্প্লেন্ডিড, চমৎকার ছিল। একদম কোনো বাজে আবহাওয়া ছিল না, স্প্লেন্ডিড ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চমৎকার আবহাওয়া ছিল। তো নেক্সট 51-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 52 বলছে নাতালিয়া টোল্ড লোমভ, নাতালিয়া লোমভকে বলেছিল দ্যাট যে দ্য প্রিভিয়াস ডে, আগের দিন, কিন্তু যেদিন বাড়িতে গেছিল তার আগের দিন, দ্য ওয়ার্কার্স হ্যাড নট ডান এনিথিং। নাতালিয়া বলল লোমভকে যে আগের দিন তার কর্মীরা কোনো কাজ করতে পারেনি, অ্যাজ, যেহেতু দ্য ওয়েদার ওয়াজ, আবহাওয়াটা ছিল কেমন ছিল? গ্লুমি, ক্লাউডি, ওয়েট না স্প্লেন্ডিড? খুব বৃষ্টি হয়েছিল অ্যাকচুয়ালি আগের দিন। তার কর্মীরা মাঠে কোনো কাজ করতে পারেনি, কারণ কি প্রচুর বৃষ্টি হয়েছিল। তাহলে ওয়েট ইজ দ্য কারেক্ট আনসার, সি। তাহলে 52 সি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েট মানে ভিজে, তার মানে বৃষ্টির কথা বলা হচ্ছে। ক্লিয়ার? তো 53-তে চলে যাবো আমরা। হ্যাঁ, 53 কি বলছে দেখো, বলছে যে নাতালিয়া থিংস দ্যাট লোমভ ইজ গোয়িং টু, লোমভ চলেছে, নাতালিয়া থিংস মনে করেছিল যে লোমভ চলেছে কি করতে, লোমভ ইজ গোয়িং টু, লোমভ চলেছে কোনো এক, মানে কি লোমভ নাতালিয়ার বাড়িতে এসেছিল এবং তার যে অ্যাপারেল, তার যে অ্যাপিয়ারেন্স, তার যে পোশাক পরিচ্ছদ, সেটা দেখে নাতালিয়ার কি মনে হয়েছিল, সে কোথায় যাচ্ছিল লোমভ। ক্লিয়ার? তো অপশন এ বলছে যে, অপশন এ বলছে আ ম্যারেজ সেরিমনি, একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। এ বল, মানে একটা কোনো একটা পার্টি আছে যেখানে নাচের অনুষ্ঠানটাকে আমরা সাধারণত পার্টি বলে থাকি, বল বলে থাকি। তো সেরকম একটা বলে যাচ্ছিল, নাকি ফ্যাশন শোতে যাচ্ছিল, নাকি আর ডগ শোতে যাচ্ছিল? তো কারেক্ট আনসার উইল বি বি ইজ দ্য কারেক্ট আনসার, এ বল। সে মনে করেছিল দেখে যে লোমভ কিন্তু ইজ গোয়িং টু আ বল, একটা বল পার্টিতে সে যাচ্ছে যেখানে নাচ গান করে অনুষ্ঠান করা হবে। ক্লিয়ার? তো 53 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 54 কি বলছে আমরা দেখে নেবো। 54 বলছে যে অ্যাকর্ডিং টু লোমভ, লোমভের মতে, লোমভের অনুসারে, দ্য লোমভস অ্যান্ড দ্য চুবুকভস হ্যাভ অলওয়েজ হ্যাড, লোমভের অনুসারে লোমভস এবং চুবুকভসদের মধ্যে সবসময় কি ছিল, কি ধরনের সম্পর্ক ছিল, সেটাই বলতে চেয়েছে। ক্লিয়ার? তো ফার্স্ট অপশন কি বলছে দেখো, দ্য মোস্ট ফ্রেন্ডলি, তারা সব থেকে বন্ধুত্বপূর্ণ ছিল একে অপরের সাথে, অ্যান্ড অ্যাফেকশনের, সহানুভূতিশীল ছিল, রিলেশনশিপ মানে একদম সহানুভূতিশীল সম্পর্ক তাদের মধ্যে ছিল। একদম তাই, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলো দেখার দরকার নেই। ক্লিয়ার? তাহলে লোমভের মতে লোমভ পরিবার এবং চুবুকভ পরিবার, এই দুটো পরিবারের মধ্যে সব সময় সারা জীবন একটা বন্ধুত্বপূর্ণ এবং একটা স্নেহশীল একটা সম্পর্ক তাদের মধ্যে কিন্তু ছিল। তো 54-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 55 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো 55 বলছে দ্য অক্সেন মিডোস অ্যাজ মেনশনড ইন দ্য টেক্সট, টেক্সটে যে অক্সেন মিডোস যে জমিটার কথা বলা হয়েছে, মেনশন করা হয়েছে, তুলে ধরা হয়েছে, রেফার্স টু দ্য ল্যান্ড, সেই জমিটা কোন জায়গায় অবস্থিত বা কোন ল্যান্ডের কে আর কি মেনশন করে, রেফার করে বলা হয়েছে, কোন ল্যান্ডকে ইঙ্গিত করা হয়েছে। তো দেখো ফার্স্ট অপশন কি বলছে দেখে নেবো। অপশন এ বলছে অ্যাওয়ে ফ্রম
মিডোস ইউজড ফর অক্সেন, না এটা হবে না, এ ভুল। বলছে ওয়েজড অবস্থিত বিটুইন অক্সেন অ্যান্ড মিডোস, না এটাও ভুল। এবার সিদা কি বলছে দেখো, বলছে ওয়েজড অবস্থিত বিটুইন লোমবস বার্চুড, না বার্চুড কিন্তু লোমবের ছিল না, নাতালেয়ার বার্চুড ছিল, কি আর। তো বার্নমাস এবং বার্চুড এই দুটোর মধ্যে অবস্থিত ছিল হচ্ছে অক্সেন মিডোস, যে দুটো জমি পুরোপুরি কিন্তু নাতালায়ার ছিল, মাঝের জমিটা লোমবের ছিল, সেটা লোমব দাবি করেছে এবং তার কাছে ডকুমেন্টসও ছিল। সি ইজ দ্য ইনকারেক্ট আনসার। ডি কি বলছে দেখে নাও, ডি বলছে যে তাহলে অক্সেন মিডোস অবস্থিত ছিল ওয়েজড বিটুইন নাতালায়াস বার্চুড অ্যান্ড দ্য বার্ন্ট মাস, একদম পারফেক্ট, কারণ এই বার্চুড জায়গাটা এবং বার্ন্ট মাস এই দুটো জায়গা দুটোই কিন্তু নাতালায়ার ছিল, তাহলে এই দুটো জায়গার মাঝখানে অবস্থিত ছিল অক্সেন মিডো। ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। 56 কি বলছে দেখে নাও। 56, এবং সবাইকে বলি যে কারো কোনো সমস্যা হলে তোমাদের ডেসক্রিপশানে যে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়েছি তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। যার কোনো প্রবলেম, যে কোনো বিষয়, সেটা রাইটিং হোক, গ্রামার হোক, বা টেক্সটের কোনো প্রবলেম হোক, বা কোনো বিষয়ে কোনো সাজেশান চাওয়ার হলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে জিজ্ঞেস করবে। আই উইল ডেফিনেটলি গো থ্রু ইয়োর কোয়ারিজ, ক্লিয়ার। তো 56 কি বলছে দেখে নাও। 56 বলছে লোমফ টোল্ড নাতালিয়া, লোমফ নাতালিয়াকে বলেছিল দ্যাট যে হি হ্যাড ইনহেরিটেড দ্য ল্যান্ড, লোমফ নাতালিয়াকে বলেছিল যে সে ধার করেছিল জমিটা ফ্রম কার কাছ থেকে, মানে কার কাছ থেকে। লোমব অ্যাকচুয়ালি ধার নয়, ইনহেরিটেড মানে ধার নয়, আমি ভুল বললাম, ঠিক আছে। বড় মানে ধার করা, ইনহেরিটেড মানে হচ্ছে পৈতৃক সূত্রে বা বংশানুক্রমিকভাবে সে পাওয়া, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া, ঠিক আছে। আমার বাবা মরে গেল, বাবার কাছ থেকে আমি ইনহেরিট করেছি, পেয়েছি, ঠিক আছে। তো লোমব কার কাছ থেকে এই জমিটা, অক্সেন মিডো জমিটা ইনহেরিট করেছিল, ঠিক আছে, বংশ আনুক্রমিকভাবে পেয়েছিল। তো কার কাছ থেকে দেখো, আমরা অপশান দেখবো। অপশান এ বলছে হিজ আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, একদম পারফেক্ট, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাদ বাকি দেখার দরকার নেই। তার কাকিমা এবং কাকিমার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু সে জমিটা পেয়েছিল, লোমফ, ক্লিয়ার। 56-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 57, হ্যাঁ 57 বলছে অ্যাকর্ডিং টু লোমব, লোমবের মতে, লোমবের অনুসারে, হ্যাঁ লোমবের অনুসারে হিজ আন্টস গ্র্যান্ড মাদার, তার কাকিমার যে ঠাকুরমা ছিল, গ্র্যান্ড মাদার, কাকিমার ঠাকুরমা, ভেরি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। আন্টস গ্র্যান্ড মাদার, লোমবের দিক থেকে হবে আন্টস গ্র্যান্ড মাদার, তাহলে লোমবের কাকিমার ঠাকুরমা গেভ দ্য ফ্রি ইউজ অফ অক্সেন মিডোস টু, কাকে দিয়েছিল? লোমবের কাকিমার ঠাকুরমা এই জমিটা ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল, কাকে? দেখো ফার্স্ট অপশন বলছে আমাদের চুবুকবকে, না চুবুকবকে দেয়নি। চুবুকবস গ্র্যান্ড মাদার, চুবুকবের ঠাকুরমাকে, না। চুবুকবস ডটার, না চুবুকবের ডটারকে নয়, চুবুকবস গ্র্যান্ড ফাদার, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার এই বিষয়টা মাথায় রাখবে কি দেখো, কাকিমা হলে গ্র্যান্ড মাদার হবে, কাকিমাও মেয়ে, গ্র্যান্ড মাদারও মেয়ে, ঠিক আছে। তাহলে লোমবের কাকিমার গ্র্যান্ড মাদার হবে, কারণ দুটোই মেয়ে। দিয়েছিল দুজন ছেলেকে, চুবুকবস নায়িকা নাতালিয়ার বাবা তার ঠাকুরদাকে, বুঝতে পেরেছো, মাথায় রাখবে। চুবুকব বললে গ্র্যান্ডফাদার হবে, আর লোমবের আন্ট বললে আন্ট মেয়ে, তার রিলেটেড আর একজন মেয়ে হবে, মানে গ্র্যান্ড মাদার, ঠাকুরমা, ক্লিয়ার। এই দুটো কিন্তু মাথায় রাখবে, মানে মেল প্লাস মেল, ঠিক আছে, মেল প্লাস মেল আর ফিমেল প্লাস ফিমেল, তাহলে কিন্তু গোলাবে না। চুবুকবস গ্র্যান্ডফাদার আর লোমবস আন্টস গ্র্যান্ডমাদার, ক্লিয়ার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 57, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 58 কি বলছে আমরা দেখবো। 58 বলছে অ্যাকর্ডিং টু লোমব, লোমবের মতে অক্সেন মিডোস ওয়্যার গিভেন, অক্সেন মিডোসটা দেওয়া হয়েছিল ফর দ্য ইউজ অফ চুবুকবস গ্র্যান্ডফাদার, একদম পারফেক্ট, বাই লোমবস, সে একই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ক্লিয়ার। তো চুবুকবের গ্র্যান্ডফাদারকে দিয়েছিল লোমবের কে? লোমবের আন্টস গ্র্যান্ড মাদার, ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সেম জিনিস, আন্টস গ্র্যান্ড মাদার কিন্তু দিয়েছিল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 59 কি বলছে দেখে নাও। হ্যাঁ 59 বলছে ফর ইউজিং অক্সেন মিডোস, অক্সেন মিডোসটা ব্যবহার করার জন্য অ্যাকর্ডিং টু লোমব, লোমবের মতে দ্য পেজেন্টস হ্যাড টু, কৃষকেরা কি করতে বাধ্য হতো, মানে তাদেরকে কি করতে হতো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ফার্স্ট অপশন বলছে টাইলস, তোমরা জানো টাইলস নয় ইট বানাতে হতো, ঠিক আছে। মেক ব্রিক্স, বি ইজ দ্য কারেক্ট আনসার, অন্যগুলো দেখার দরকার নেই, একদম ভেরি ইজি আনসার। এবার নেক্সট কি বলতে দেখো 60 বলছে নাতালিয়া সেইজ দ্যাট, নাতালিয়া বলে যে দে হ্যাভ হ্যাড অক্সেন মিডোস ফর, তাদের কাছে অক্সেন মিডোসটা আছে কত বছর ধরে, একটা টাইম মেনশন করেছে। আমরা সবাই জানি
300 ইয়ার্স, 300 বছর মেনশন করেছিল। দেখো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর, আচ্ছা 400 না, ডি হবে না, 300, নিয়ারলি 300 ইয়ার্স। দেখো তাহলে নিয়ারলি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিয়ারলি 300 ইয়ার্স, বি ইজ দ্য কারেক্ট আনসার। 300 বছর ধরে কিন্তু বলেছিল নাতালিয়া জমিটা তারা ইউজ করছে বা তাদের কাছে আছে। 60 বি উত্তর। এবার যাবো নেক্সট 61 কি বলছে দেখে নাও। 61 বলছে অক্সেন মিডোস কাম টু, অক্সেন মিডোর অ্যাকচুয়ালি জমির যে পরিমাপটা কতটা জমি সেটা বলতে চেয়েছে। ক্লিয়ার? দেখো এখানে সমস্ত অপশনসে ডেসিয়াটিনস বলেছে, এই ডেসিয়াটিনস ইজ ইকুয়াল টু, এই ডেসিয়াটিনসের ইকুয়াল টু হচ্ছে 2.7 একর্স, ACRES প্লুরাল, ঠিক আছে? তাহলে ডেসিয়াটিনস হচ্ছে এক ডেসিয়াটিন মানে 2.7 একর্স, তাহলে এটা কত ডেসিয়াটিনস ছিল, ঠিক আছে? 5 ডেসিয়াটিনস, বি ইজ দ্য কারেক্ট আনসার। অক্সেন মিডোস কাম টু 5 ডেসিয়াটিনস মানে 5 ডেসিয়াটিনস এককের জমিটা ছিল। এবার দেখো তাহলে বিষয়টা হচ্ছে 1 ডেসিয়াটিনস মানে 2.7, তাহলে ইন্টু 5, এটা হচ্ছে তাহলে কত, 13.5 একর্স, SERES, ক্লিয়ার? ওকে, তাহলে 5 ডেসিয়াটিনস ইজ ইকুয়াল টু 13.5 একর্স, এটা দিয়েও তোমাদের কোয়েশ্চেন আসবে। তাহলে অক্সেন মিটার ছিল হচ্ছে 5 ডেসিয়াটিনস, একর বললে 13.5 একর্স, ক্লিয়ার? 61 হয়ে গেল। এবার যাবো নেক্সট। হ্যাঁ দেখো সেই সেম কোয়েশ্চেনটা দিয়েছে এখানে। 62 বলছে কি অক্সেন মিডোস কাম টু, অক্সেন মিডোস কাম মানে একর বললে হবে 13.5 একর্স, ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 63 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 63 বলছে অ্যাকর্ডিং টু নাতালিয়া, নাতালিয়ার মতে অক্সেন মিডোস আর ওর্থ, অক্সেন মিডোসের দাম পারহ্যাপস, পারহ্যাপস কত, কত দাম, ঠিক আছে? আমরা অপশন দেখবো। ফার্স্ট অপশনে বলছে কি দেখো 330 মানে 330 রাবলস, 300 রাবলস, 330 রাবলস না 400 রাবলস, 300 রাবলস হবে, ক্লিয়ার? তো কারেক্ট আনসার উইল বি 63, বি ইজ দ্য কারেক্ট আনসার। মানে অক্সেন মিডোসের দামটা হচ্ছে নাতালিয়ার মতে যে 300 রাবলসের সমান, ক্লিয়ার? তো 63 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, 300 রাবলস। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 64 কি বলছে দেখবো। 64 বলছে অ্যাজ নাতালিয়া লেন্ট হার থ্রেশিং মেশিন টু লোমফ, বলছে যেহেতু নাতালিয়া লেন্ট, এই লেন্ট হচ্ছে কিন্তু LEND, লেন্ডের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে লেন্ট, লেন্ড থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম সেম। তাহলে নাতালিয়া অ্যাজ, যেহেতু নাতালিয়া ধার দিয়েছিল তার থ্রেশিং মেশিন, ধান ঝাড়াই করার বা ফসল কোনো ক্রপ শস্য ঝাড়াই করার মেশিনটা ধার দিয়েছিল লোমফকে, সেই কারণে শি হ্যাড টু পুট অফ, তাকে সে বাধ্য হয়েছিল বা রাখতে হয়েছিল, বন্ধ রাখতে হয়েছিল হার থ্রেশিং, তার ঝাড়াইয়ের কাজটা টিল কোন পর্যন্ত, নভেম্বর ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নভেম্বর মাস পর্যন্ত কিন্তু তাকে তার ঝাড়াইয়ের, নিজের ঝাড়াইয়ের কাজটা বন্ধ করতে হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, নাতালিয়া ধার দিয়েছিল থ্রেশিং মেশিন লোমফকে এবং নভেম্বর মাস পর্যন্ত তার কিন্তু কাজ বন্ধ করে রাখতে হয়েছিল ঝাড়াইয়ের কাজ। ওকে 64 আমরা যাবো, মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। 65 কি বলছে দেখে নাও। বলছে যে 65 বলছে চুবুকভ ওয়ান্টস টু টেক, চুবুকভ কিন্তু হুমকি দিয়েছিল, সাবধান করেছিল, হুঁশিয়ারি দিয়েছিল, টু টেক দ্য ম্যাটার, বিষয়টাকে নিয়ে যাবে, অফ অক্সেন মিডোস, অক্সেন মিডোসের বিষয়টা কোথায় নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে। টু, এ ইজ দ্য কারেক্ট আনসার, টু কোর্ট, ক্লিয়ার? কোর্টে নিয়ে যাওয়ার কিন্তু হুমকি দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। 66 কি বলছে দেখে নাও। 66 বলছে দ্য ওয়ার্ড পেটি ফগার, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা কিন্তু পেটি ফগার থেকে কোয়েশ্চেন আসতেই পারে। তো দ্য ওয়ার্ড পেটি ফগার হ্যাজ বিন ইউজড, এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ইন দ্য প্রপোজাল টু ডিসক্রাইব, বলছে এই নাটকে, প্রপোজাল নাটকে, যেটা একটা রাশিয়ান প্লে, ওয়ান অ্যাক্ট প্লে এবং এটা ফার্স মানে হাস্য কৌতুক, ক্লিয়ার? তো সেখানে আমরা পেটি ফগার ওয়ার্ডটা ইউজ করেছি কাকে বর্ণনা করার জন্য, ঠিক আছে? বলেছিল কে বলেছিল এই পেটি ফগার ওয়ার্ডটা কিন্তু চুবুকভ বলেছিল, চুবুকভ, দ্য ফাদার অফ নাতালিয়া দ্য হিরোইন, ক্লিয়ার? তার বাবা বলেছিল পেটি ফগার কাকে বলেছিল, লোমফকে মেনশন করার জন্য, ক্লিয়ার? তো একদম ইজি, ক্যারেক্টার নিয়ে গোলানোর কোনো সমস্যা নেই, জায়গা নেই, কারণ তিনটে একদম আমরা জানি যে এই পুরো নাটকটার মধ্যে কিন্তু টোটাল 3টে ক্যারেক্টার আছে। বাদবাকি যে ক্যারেক্টারগুলোর পরিচয় আমরা পাই সেটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নেই, সেগুলো কিন্তু শুধুমাত্র আমরা ইম্যাজিনেশন, কল্পনার মাধ্যমে পেয়ে থাকি, আলোচনার মধ্যে পেয়ে থাকি। তাহলে লোমফকে বলেছিল পেটি ফগার, ক্লিয়ার? যে তুমি হচ্ছে একটা
একটা আইনজীবী, একটা লয়ার হু ডিলস উইথ পেটি কেসেস, মানে একদম তুচ্ছ কেস নিয়ে তুমি কিন্তু কাজবাজ করো, এরকম একজন লয়ার লোমফকে বলেছিল চুবুকভ। পেটি ফগার তাহলে ইজ ইকুয়াল টু কাকে বলেছিল? লোমফকে। এবং এর মিনিংটা কি আছে পরের কোয়েশ্চেনে চলে যাবো। দেখো 6-3 কি বলছে? 6-7, হ্যাঁ 6-7 বলছে পেটি ফগার হিয়ার মিনস, পেটি ফগারের মানেটা কি? একটু আগে বললাম একজন লয়ার যে কিনা তুচ্ছ পেটি কেসেস নিয়ে ডিল করে, ঠিক আছে? এখানে ডিল ইন হবে না, ডিল ইন মানে কিন্তু ব্যবসা করা, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? ডিল উইথ বললে ভালো হতো। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আ লয়ার হু ডিলস ইন পেটি কেসেস, একজন লয়ার যে কিনা ডিল করে তুচ্ছ ছোটোখাটো কেস নিয়ে। 6-7 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 6-8 কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ 6-8 বলছে লোমফ ব্লেম চুবুকভ, লোমফ দোষ দিয়েছিল চুবুকভকে, ইউ আর নট আ নেইবার, তুমি একজন প্রতিবেশী নও, ইউ আর এ গ্র্যাবার, তুমি হচ্ছে একজন ছিনতাইকারী, জবরদখলকারী, ঠিক আছে? জোর করে দখল করে নাও সব কিছু জমি। লোমফ কিন্তু নাতালিয়ার বাবাকে বলছে, চুবুকভকে বলছে। হিয়ার গ্র্যাবার মিন্স, এখানে গ্র্যাবার মিনসটা কি? গ্র্যাবার বলতে কি বোঝানো হয়েছে? গ্র্যাব মানে কি? একজন ব্যক্তি যে লোকের প্রপার্টি নাকি জবরদখল করে, জোর করে দখল করে। তাহলে আমরা বলতে পারি বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ক্লিয়ার। ওয়ান হু অকুপাইজ অ্যানাদার্স প্রপার্টি বাই ফোর্স, যে জবরদখল করে অন্যের প্রপার্টি কিন্তু দখল করে। 68 বি উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেব। 6-9 বলছে অ্যাকর্ডিং টু লোমভ, লোমভের মতে চুবুকভস গ্র্যান্ডফাদার, চুবুকভের ঠাকুরদা ট্রাইড, আচ্ছা এখানে ট্রাইড হবে না, এটা ওয়াজ ট্রাইড হবে, ক্লিয়ার? শুধু ট্রাইড হবে না, এটা ওয়াজ ট্রাইড হবে, প্যাসিভ। কেন মানেটা আমি বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু লোমভ, লোমভের বাবা চুবুকভ, লোমভের বাবা নয়, অ্যাকর্ডিং টু লোমভ, লোমভের মতে চুবুকভস গ্র্যান্ডফাদার, চুবুকভের ঠাকুরদা, চুবুকভ মানে নাতালিয়ার যে বাবা তার ঠাকুরদা ওয়াজ ট্রাইড, তার বিচার হয়েছিল। ওয়াজ ট্রাইড প্যাসিভ, এখানে ট্রাই মানে চেষ্টা করা, মানে অ্যাকচুয়ালি ট্রায়ালের মধ্যে কোর্টে তার বিচার হয়েছিল। ওয়াজ ট্রাইড ফর কিসের জন্যে? এমবেজেলমেন্ট ইজ দ্য ওয়ার্ড, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। এমবেজেলমেন্ট, এমবেজেলমেন্ট মানে কি? চিট, CHEAT, চিটিং করা, কাউকে ঠকানো, ধোকাবাজি করা, কারোর পয়সার হিসেব নিকেশে উল্টোপাল্টা করে নিজে কিন্তু চুরি করা, ঠকানো কাউকে। তাই এই এমবেজেলমেন্টের অজুহাতে তাকে কিন্তু কোর্টে তোলা হয়েছিল, তার বিরুদ্ধে বিচার করা হয়েছিল, মকদ্দমা করা হয়েছিল, ক্লিয়ার? তাহলে এমবেজেলমেন্ট ইজ দ্য ওয়ার্ড, মাথায় রাখবে। তো চুবুকভস গ্র্যান্ডফাদার। 6-9 হয়ে গেল। এবার যাবো নেক্সট 70 কি বলছে দেখে নেবো। 70 বলছে দ্য ওয়ার্ড এমবেজেলমেন্ট মিনস, একদম তাই। দেখো এখানে এমবেজেলমেন্ট ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আগে ওয়ার্ড পেলে পেটি ফগার, তো এমবেজেলমেন্ট ওয়ার্ডের মিনিংটা কি? ক্লিয়ার? কি বলছে দেখো, বলছে অপশন এ দেখলেই আমরা উত্তর পেয়ে যাবো। চিটিং ওয়ান, একজনকে ঠকানো, অব হিজ অর হার ক্যাশ, বললাম ওই যে কারোর পয়সা নিয়ে উল্টোপাল্টা হিসাব দেখিয়ে সেই পয়সা চিটিং করা, অর ল্যান্ডেড প্রপার্টি। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারোর প্রপার্টি হোক বা কারোর পয়সা হোক, তাকে ঠকালে সেই বিষয়টাকে আমরা এমবেজেলমেন্ট বলি, ঠিক আছে? 70 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট 7-1 কি বলছে আমরা দেখে নেব। চুবুকভ অ্যাকিউজেস লোমভস গ্র্যান্ডফাদার অ্যাজ, চুবুকভ কিনা লোমভের যে গ্র্যান্ডফাদার ছিল, লোমভের গ্র্যান্ডফাদারকে কি বলেছিল? লোমভের গ্র্যান্ডফাদারকে বলেছিল যে একজন গ্যামলার, একজন ব্যাকবাইটার না ড্রাঙ্কার্ড, একদম ড্রাঙ্কার্ড ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। চুবুকভ অ্যাকিউজেস লোমভস গ্র্যান্ডফাদার অ্যাজ আ ড্রাঙ্কার্ড, ড্রাঙ্কার্ড মানে মাতাল বলেছিল, ক্লিয়ার? চুবুকভ নায়িকা মানে নাতালিয়ার বাবা, লোমভের যে গ্র্যান্ডফাদার ছিল, লোমভের ঠাকুরদা, তাকে কি বলেছিল? ড্রাঙ্কার্ড বলেছিল, মাতাল, ক্লিয়ার? মাথায় রাখবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। হ্যাঁ 72 কি বলছে আমরা দেখে নেবো। 72 বলছে চুবুকভ ইউজড দ্য ওয়ার্ড ব্যাকবাইটার্স, চুবুকভ ব্যবহার করেছে ব্যাকবাইটার্স শব্দটা ফর লোমভস, লোমভস পরিবারের জন্য এই ওয়ার্ডটা ইউজ করেছে চুবুকভ ব্যাকবাইটার্স। তো হিয়ার ব্যাকবাইটার্স মিন, ব্যাকবাইটার্স এই শব্দটার অর্থটা কি? ব্যাকবাইটার মানে যারা পেছনে কামড়ায়, মানে কোনো মানুষের পেছনে যারা সমালোচনা করে, উল্টোপাল্টা বলে থাকে, ক্লিয়ার? সমালোচনা কিন্তু, প্রশংসা নয়। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা যদি দেখি ডি, ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পিপল মানুষজন, হু ব্লেম যে দোষারোপ করে, আদার্স অন্যদেরকে, বিহাইন্ড দেয়ার ব্যাক তাদের পেছনে। 72 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 73 কি বলছে দেখো। 73 নাতালিয়া কল্ড লোমভ আ মনস্টার, নাতালিয়া ডেকেছিল লোমভকে একটা মনস্টার, দৈত্য হিসাবে। বিকজ, কারণ কি? কারণ কি বলছে দেখো, আমরা অপশন দেখব। কারণ হচ্ছে ডি। আমরা যদি বি অপশনটা দেখি কি বলছে দেখো।
বি অপশনটা যদি দেখি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোমভ গ্র্যাবড নাতালিয়াস অক্সেন মিডোস অ্যান্ড ব্লেমড চুবুকভ। ঠিক আছে, নাতালিয়া লোমভকে মনস্টার দৈত্য বলেছিল। তার কারণ কি? কারণ রেগে গিয়ে বলেছিল, কারণ লোমভ দখল করেছিল বা দাবি করেছিল নাতালিয়ার অক্সেন মিডোটাকে, এবং ব্লেম চুবুকভ, এবং চুবুকভকে দোষারোপ করেছিল। ঠিক আছে, মানে তার বাবাকে। সেই কারণে নাতালিয়া লোমভকে মনস্টার দৈত্য বলেছিল। 7-3 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট 7-4 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 7-4 কি বলছে দেখো। 7-4 বলছে চুবুকভ কলস লোমভস ফাদার। চুবুকভ লোমভের বাবাকে কি ডেকেছিল? চুবুকভ নাতালিয়ার বাবা, লোমভ যে হিরো তার বাবাকে কি বলেছিল? বলেছিল ডি ইজ দ্য কারেক্ট আনসার। এ গাজলিং গ্যাম্বলার। এই গাজলিং গ্যাম্বলার মানে কি? গাজলিং মানে গেজা উঠে যায়, মানে বিশাল মদ খায় যে, ক্লিয়ার। আর গ্যাম্বলার মানে জুয়াখোর, মানে মাতাল এবং জুয়াখোর। এই দুটোই কিন্তু তার বাবাকে চুবুকভ বলেছিল, লোমভের বাবাকে, ক্লিয়ার। 74-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে কি দেখো, চুবুকভ কিন্তু যে নাতালিয়ার বাবা লোমভকে আরও কিছু কিছু বিশেষণ দিয়েছিল, অ্যাডজেক্টিভে ডেকেছিল। ম্যালিসিয়াস মানে হিংসুটে, ডাবল ফেস দুমুখো সাপ, ঠিক আছে, বা দুমুখো, সামনে একরকম পেছনে একরকম। ইন্ট্রিগার বলেছিল, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসতে পারে। ষড়যন্ত্রকারী, দ্য ভিলেইন বলেছিল। দ্য স্কেয়ারক্রো কাকতাড়ুয়া বলেছিল। দ্য টার্নিপ ঘোস্ট, টার্নিপ মানে হচ্ছে শালগমের ক্ষেত, সেখানে থাকা নাকি ভূত, টার্নিপ ঘোস্ট বলেছিল। স্টাফড সসেজ মানে দেখো এই ছবিটা দিয়েছি, এটাকে সসেজ বলা হয়। এক ধরনের বিভিন্ন ধরনের মাংস দিয়ে তৈরি করা হয় এরকম লম্বা লম্বা খাবার, এই রকম বিভিন্ন ধরনের স্টাফ দিয়ে, মাংস দিয়ে, বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঠাসা সসেজ বলেছিল। দ্য উইজেন ফেসড মানে হচ্ছে কুকুরে যাওয়া মুখ, ক্লিয়ার। আর এখানে কমা হবে ফ্রাম্প মানে কি? আনঅ্যাট্রাকটিভ পার্সন, আনঅ্যাট্রাকটিভ। দ্য স্লিপার অফ হিজ হাউসকিপার, এবং লোমভকে আরও বলেছিল যে তুমি হচ্ছে তোমার বাড়ির যে হাউসকিপার তার নাকি চপ্পল, পায়ের চপ্পল হচ্ছে তুমি, হাউসকিপারের স্লিপার। এরকম বিশেষণে রেগে গিয়ে কিন্তু জামাইকে, অ্যাকচুয়ালি তো জামাইকে কিন্তু এরকম বলেছিল রাগের বসে, রাগের মাথায়। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 75 কি বলছে? বিশেষণগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, বিশেষ করে ডাবল ফেসড, উইজেন, ফ্রাম্প, ঠিক আছে, স্লিপার অফ দ্য হাউসকিপার, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কাকে বলেছিল, কে বলেছিল, বিশেষ ইম্পর্টেন্ট। 75 কি বলছে দেখে নাও। নাতালিয়া কলস লোমভস আন্ট। নাতালিয়া লোমভের আন্টকে কি বলেছিল? নাতালিয়া লোমভের আন্টকে বলেছিল ব্যাক বাইটার, ক্লিয়ার। নাতালিয়া বলেছিল তোমার যে আন্ট, তোমার যে কাকিমা, সে হচ্ছে ব্যাক বাইটার, পেছনে সমালোচনা করে, উল্টো পাল্টা বলে। 75-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো। 76 কি বলছে দেখে নেবো। 76 বলছে লোমভ ডিসক্রাইবস চুবুকভস মাদার। লোমভ বর্ণনা করেছিল চুবুকভের মাকে অ্যাজ কি হিসাবে? হাম্পড ব্যাক, ক্লিয়ার। HUMP হাম্পব্যাকড মানে কি? কুজ থাকে না, দেখবে অনেকের পিঠে কুজ থাকে, দেখবে মাথা নিচু করে, ঘাড় নিচু করে আর কি চলাফেরা করে, সোজা হতে পারে না, এবং পিঠে একটা কুজ হয়। যেমন উট যদি তোমরা দেখো, ক্যামেল, তো ক্যামেলের পিঠে যেমন কুজ হয়, ঠিক সেরকম কুচযুক্ত, যে সোজা হতে পারে না, ওই রকম মানুষকে আমরা হামব্যাকড বলি, মানে পিঠে কুচ থাকে, ক্লিয়ার। তো তাই বলেছিল লোমভ চুবুকভের, লোমভ মানে যে হিরো, সে শ্বশুরের মাকে বলেছিল কি হামব্যাকড, ক্লিয়ার। 76 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 77 কি বলছে আমরা দেখে নেব। 77 বলছে দ্য এক্সপ্রেশন গিভ ইট টু দেম ইন দ্য নেক মিনস, তাহলে এই যে ফ্রেজটা গিভ ইট টু দেম ইন দ্য নেক, তার মানে হচ্ছে কি? তাদের ঘাট ধরে বের করে দাও, তার মানে হচ্ছে তাড়িয়ে দাও, ড্রাইভ আউট করো, ঠিক আছে। দ্য এক্সপ্রেশন গিভ ইট টু দেম ইন দ্য নেক মিনস ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু ড্রাইভ দেম আউট, তাদেরকে ঘাট ধরে তাড়িয়ে দাও, বাইরে বের করে দাও। তাহলে ড্রাইভ আউট মানে খেদিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, ঠিক আছে। এই ফ্রেজটার মিনিং হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 77। এবার 78 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 78 বলছে নাতালিয়া ওয়ান্টেড দ্যাট, নাতালিয়া চেয়েছিল যে লোমভ শুড কাম ব্যাক বিকজ, লোমভের উচিত ফিরে আসা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে শি ওয়ান্টেড, আমরা অপশান পড়বো, নাতালিয়া চেয়েছিল লোমভ ফিরে আসুক, তার কারণ কি? তার কারণ অপশান নিয়ে বলছে শি ওয়ান্টেড টু অ্যাকসেপ্ট লোমভস ম্যারেজ প্রপোজাল, সে চেয়েছিল যে সে অ্যাকসেপ্ট করবে লোমভের ম্যারেজ প্রপোজালটা। একদম কারেক্ট আনসার, বাদবাকিগুলো একদমই কারেক্ট নয়। বাদবাকি কি বলছে? অপশান বি বলছে শি ওয়ান্টেড টু অ্যাবিউজ লোমভ, না। তার সঙ্গে অপব্যবহার করতে চেয়েছিল, শি লাভড লোমভ, না। শি ওয়ান্টেড টু রান অ্যাওয়ে উইথ লোমভ, লোমভের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল, না। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, শি ওয়ান্টেড টু অ্যাকসেপ্ট লোমভস ম্যারেজ প্রপোজাল। বাবার কাছ থেকে যখন জানতে পারলো যে
লোমফ এসেছিল তাকে বিয়ের প্রস্তাব নিয়ে, তাকে বিয়ে করবে বলে, তখন কিন্তু সে তার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করবে বলে সে কিন্তু চেয়েছিল যে লোমফ ফিরে আসুক। ক্লিয়ার? 78-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 79 কি বলছে দেখে নাও। 79 বলছে, 79 দেখবো, ওয়েন লোমফ রিটার্ন, যখন লোমফ ফিরে এসেছিল, নাতালিয়া কি করেছিল? নাতালিয়া ডাজ নট সে এনিথিং অ্যাবাউট অক্সেন মিডোস। যখন কি বলেছিল আমরা অপশনগুলো দেখি। অপশন এ বলছে ডাজ নট সে এনিথিং অ্যাবাউট অক্সেন মিডোস সম্পর্কে কিছু বলেনি, নাকি রিমেইনস ফার্ম অন হার স্ট্যান্ড, সে তার জায়গাতে অনড় ছিল অ্যাবাউট অক্সেন মিডোস সম্পর্কে, নাকি লিভস হার ক্লেম। একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। লিভস, ত্যাগ করেছিল তার যে দাবি ওভার অক্সেন মিডোস। ক্লিয়ার? যখন লোমফ ফিরে আসলো তখন দেখছে আর কোনো গন্ডগোল করে লাভ নেই, অক্সেন মিডোস থেকে আমার দাবি আমি ছেড়ে দিলাম, এবার আমাকে বিয়ে করতে হবে। ক্লিয়ার? তাই লিভস হার ক্লেইম, তার দাবিটাকে ত্যাগ করেছিল ওভার অক্সেন মিডোস নিয়ে তার যে দাবি যে আমাদের, সেটা সেই দাবি ত্যাগ করেছিল কিন্তু নাতালিয়া যখন লোমফ ফিরে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন নম্বর 18 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 80 বলছে দ্য মিসফরচুন দুর্ভাগ্য দ্যাট লোমফ মেনশনস টু নাতালিয়ার সঙ্গে দেখা করে প্রথম গন্ডগোলটা মিটে যাওয়ার পরে যখন কুকুর নিয়ে গন্ডগোল আর কি সব কিছু তাড়িয়ে দিল, লোমফকে তাড়িয়ে দিল, আবার লোমফকে ফিরিয়ে আনলো তার বাবা চুবুকভ, বসলো, সব কিছু মিটে যাওয়ার পরে যখন আবার কথা বলছিল, কথা বলতে বলতে কুকুর নিয়ে গন্ডগোল হবে, সেই শুরুর দিকে কিন্তু একটা ওয়ার্ড মিসফরচুন ওয়ার্ডটা লোমফ মেনশন করেছিল। ঠিক আছে? মিসফরচুন মানে দুর্ভাগ্য, এবং কেন মেনশন করেছিল? যে তার কুকুরটা হিজ ডগ হ্যাজ বিকাম লেম, তার কুকুরটা খোড়া হয়ে গেছে, এই জন্য বলেছিল যে হোয়াট আ মিসফরচুন আই হ্যাভ। ঠিক আছে? আমি শুটিংয়ে যাব বা শিকার করতে বেরোবো, ঠিক আছে, হারভেস্টের পরে, আফটার দ্য হারভেস্ট, কিন্তু আমার কি দুর্ভাগ্য যে মাই ডগ বা মাই গেজ হ্যাজ বিকাম লেম, খোড়া হয়ে গেছে। তাহলে মিসফরচুনটা যে ওয়ার্ডটা লোমফ মেনশন করেছিল নাতালিয়ার কাছে, কার বিষয় ছিল? ইজ রিলেটেড টু হিজ ডগ, গেজ। ক্লিয়ার? তার কুকুরের নাম ছিল কি? গেজ। তাহলে 80 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 81 কি বলেছে আমরা দেখবো। 81, হোয়াট ইজ দ্য সেকেন্ড আর্গুমেন্ট ওভার, দ্বিতীয় আর্গুমেন্টটা, প্রথম আর্গুমেন্টটা তো ল্যান্ড নিয়েছিল অক্সেন মিডোস, দ্বিতীয় আর্গুমেন্টটা ছিল কুকুর নিয়ে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলতে পারি, অপশন ডি, স্কুইজার অ্যান্ড গেজ। গেজ হচ্ছে লোমফের কুকুর, স্কুইজার হচ্ছে নাতালিয়ার কুকুর। ক্লিয়ার? 81 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। 82 বলছে হুজ ডগ ইজ ব্লেমড অ্যাজ ওভারশট মানে কি? ভালো করে খেয়াল করো। এই যে ওভারশট মানে হচ্ছে একটা কুকুর, দেখো এই ধরনের কুকুর যার চোয়াল তো দুটো থাকে, মানুষের হোক কুকুরের হোক দুটো চোয়াল থাকে, এটা হচ্ছে নিচের চোয়াল, লোয়ার চোয়াল, আর এটাকে বলবো আপার চোয়াল। ক্লিয়ার? তাহলে যে কুকুরের এই আপার চোয়ালটা ঝোলা, আপার চোয়ালটা লোয়ার চোয়ালের থেকে বেশি লম্বা হয়, বেশি ঝোলা থাকে, বুঝতে পারছো, সেটাকে ওভারশট বলি, মানে মুখ ভোতা টাইপের আর কি। ক্লিয়ার? তো কি বলছে? হুজ ডগ ইজ ব্লেমড অ্যাজ ওভারশট। তাহলে এটা কে ব্লেম করেছিল? লোমফ ব্লেম করেছিল নাতালিয়াকে যে তোমার স্কুইজারের মুখটা হচ্ছে কিন্তু ওভারশট, ঝোলা। তাহলে নাতালিয়াস ডগ। ঠিক আছে? হুজ ডগ ইজ ব্লেম, নাতালিয়াস ডগ ইজ ব্লেম। ক্লিয়ার? তাহলে ওভারশট মানে চোয়াল ঝোলা, কোন চোয়াল? আপার চোয়াল, লোয়ার চোয়ালের থেকে বড় বা নিচের দিকে নেমে যায় ঝোলা, এরকম। ঠিক আছে? 82 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে 83, দ্য এক্সপ্রেশন শর্ট ইন দ্য মাজেল মানে কি? মাজেল মানে হচ্ছে এই যে মুখের অংশটা, এই যে মুখ যেখানে চোয়াল থাকে, নাক থাকে, এই অংশটাকে আমরা মাজেল বলি। ঠিক আছে? সেটা ঘোড়ার বলতে পারি, কুকুরের বলতে পারি। ঠিক আছে? তো এই অংশটাকে কিন্তু আমরা মাজেল বলি। ঠিক আছে? যেখানে দেখবে মাঝে মাঝে বিভিন্ন এক ধরনের মুখোশ দিয়ে আটকে দেওয়া হয়, যেগুলো হিংস্র কুকুর, হিংস্র মনে করো বাঘ বা হিংস্র ঘোড়া, ঠিক আছে, তাদের কিন্তু আর কি বিশেষ করে যারা হিংস্র প্রাণী কামড়ে দেওয়ার ভয় থাকে তাদের মুখে কিন্তু আটকে। তাহলে মাজেল হচ্ছে এই পোর্শনটাকে, দ্য প্রজেক্টিং পার্ট অফ দ্য ফেস, মানে নাক থাকবে, মুখ থাকবে, চোয়াল থাকবে, এই অংশটাকে মাজেল বলা হয়। তাহলে দ্য এক্সপ্রেশন শর্ট ইন দ্য মাজেল মিনস, তাহলে মাজেলের দিকটা হচ্ছে শর্ট, এটাকে আমরা কি বলি? একটু আগে বললাম মুখ ভোতা টাইপের। তাহলে আমরা অপশন নেব হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার, ব্লান্ট ফেস। ব্লান্ট মানে কি? ভোতা। বুঝতে পেরেছো? বাদ বাকি অপশনগুলো হবে না। হ্যাভিং শার্প নোজ নয়, ফুলিশ মানে বোকা নয়, হ্যাভিং এ ব্লান্ট নোজ না, নাক না, পুরো মুখটাই ভোতা। ক্লিয়ার? যেটা কিন্তু এটাও কিন্তু কার সম্পর্কে বলা হয়েছিল? নাতালিয়ার ডগ স্কুইজার সম্পর্কে লোমফ বলেছিল। ক্লিয়ার? 83 হয়ে গেল। 84-এ চলে যাবো আমরা। হ্যাঁ, 84 কি বলছে দেখো। 84 বলছে হুজ লোয়ার জ ইজ শর্টার। কার কিন্তু নিচের চোয়ালটা ছোট ছিল, একটু আগে আমরা আলোচনা করলাম। অ্যাকর্ডিং
অ্যাকর্ডিং টু লোমভ। স্কুইজার্স তাহলে তাহলে আর কুকুরের সম্পর্কে বলেছিল লোমভ, তাহলে স্কুইজার্স, ঠিক আছে। এই যে স্কুইজার এর কিন্তু এই যে ওপরের চোয়ালটা নিচের চোয়ালের থেকে কিন্তু বড় ছিল, ঠিক আছে, নিচের চোয়ালটা ওপরের চোয়াল থেকে ছোট ছিল। তো এই কুকুরটা একদম কমপ্লিটলি পারফেক্ট, এর কিন্তু চোয়াল ঝোলা না, যেটা আমরা দেখেছিলাম এই যে আগের এই কুকুরটার ক্ষেত্রে। ক্লিয়ার? এই হচ্ছে কেস। তো গেল স্কুইজার হবে। এবার কি বলছে দেখো 8.5-এ চলে যাবো আমরা। 8.5 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 8.5 বলছে লোমভ বট গেস ফ্রম, লোমভ নিয়ে এসেছিল, লোমভ তার যে কুকুর গেস তাকে নিয়ে এসেছিল কোন জায়গা থেকে বা কার কাছ থেকে, কোন বিক্রেতার কাছ থেকে? মিরোনভ ইজ দ্য পার্সন ফ্রম হু কিন্তু লোমভ বট গেস, ঠিক আছে, যার কাছ থেকে নিয়ে এসেছিল লোমভ গেসকে। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। মিরোনভ নামক ব্যক্তি তার কাছ থেকে কিন্তু গেসকে কিনে এসেছিল। 86 দেখবো আমরা। 86 কি বলছে দেখে নাও। 86 বলছে চুবুকভ বট স্কুইজার, চুবুকভ কিনেছিল, চুবুকভ মানে হচ্ছে নাতালিয়ার বাবা, তাদের যে কুকুর স্কুইজার কিনেছিল, কত টাকা দিয়ে কিনেছিল? 85 রাবলস, 85 রাবলস দিয়ে কিন্তু কিনেছিল। এই দেখো, এই যে রাবলস বলা হয় রাশিয়ার যে কারেন্সি, রাবলস। ক্লিয়ার? তো 86 ডি ইজ দ্য কারেক্ট আনসার। স্কুইজারকে কেনা হয়েছিল 85 রাবলস দিয়ে। কিন্তু যদি আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই দেখতে পারবো যে 87 কি বলছে দেখো। 87 বলছে অ্যাকর্ডিং টু লোমভ, লোমভের মতে স্কুইজার ক্যান বি বট, স্কুইজারকে কেনা যেতে পারে ফর আ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 85 রাবলস দিয়ে তো স্কুইজারকে কিনেছিল চুবুকভ বা নাতালিয়া। কিন্তু যখন এই কথাটা শুনলো তখন লোমভ বলছে যে তোমাদের এই কুকুরটাকে তো ম্যাক্সিমাম বেশি হলে 25 রাবলস দিয়ে কেনা যেতে পারে, ঠিক আছে, এর বেশি দাম হবে না। 25 রাবলস, বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু লোমভের মতে, ঠিক আছে। রাবলস, এই যে কয়েন্স, এটাও কিন্তু রাবল। তো বিষয়টা হচ্ছে এটাই বলতে কিন্তু চেয়েছে যে তোমার কুকুরটা আমার কুকুরের থেকে নিম্নমানের, লোমভ এটাই বোঝাতে চেয়েছে, ঠিক আছে। তো সেই কারণেই দাম কম বলছে, 85 কেনা সত্ত্বেও 25 কিন্তু দাম বলছে লোমভের মতে। এবার চলে যাবো 88 কি বলছে দেখে নাও। 88 বলছে দ্য এক্সপ্রেশন র্যান নেক টু নেক, একদম দেখো দুটো কুকুরের মধ্যে রেস হচ্ছে, দুটো কুকুর বা দুটো মানুষের মধ্যে যখন রেস হয়, যদি নেক টু নেক মানে একজনের ঘাড় আর একজনের ঘাড়ের কাছাকাছি, তার মানে কি একদম রেসে সমান তালে কিন্তু দৌড়াচ্ছে একজন আর একজনের পাশে, ঠিক আছে। তাহলে এখানে বলছে র্যান দৌড়েছিল নেক টু নেক অ্যান্ড নেক মিন্স মানে কি? তাহলে নেক অ্যান্ড নেক মানে হচ্ছে একজনের ঘাড় আর একজনের ঘাড় পাশাপাশি, মানে একদম সমান। বি ইজ দ্য কারেক্ট আনসার। লেভেল উইথ সামবাডি ইন এ রেস, রেসে একদম সমান তালে কারোর সাথে দৌড়ানো। 88-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 89 কি বলছে আমরা দেখে নেব। 89 বলছে যে হু অ্যাডভাইজড লোমভ, কে উপদেশ দিয়েছিল লোমভকে টু ক্যাচ ব্ল্যাক বিটলস, তুমি গুবড়ে পোকা, দেখো এই পোকাটাকে বিটলস বলি, তোমরা সবাই দেখে থাকবে। তো এই গুবড়ে পোকা তুমি ধরো, তোমাকে শুটিংয়ে আর যেতে হবে না, তোমার উচিত হচ্ছে তুমি গুবরে পোকা ধরো, ব্ল্যাক বিটলস ধরো। এই কথা কে বলেছিল? হু অ্যাডভাইজ? নাতালিয়া বলেছিল রেগে গিয়ে লোমভকে। সি ইজ দ্য কারেক্ট আনসার 89-এর। 90 কি বলছে দেখে নেবো। 90 বলছে দ্য এক্সপ্রেশন ডেমন অফ কন্ট্রাডিকশন, ডেমন অফ কন্ট্রাডিকশন মানে কন্ট্রাডিকশন মানে হচ্ছে বিপরীত, বৈপরীত্য, মানে যে সবসময় বিরোধিতা করে, বিরোধিতার ডেমন, ঠিক আছে। তা কাকে বলেছিল? লোমভকে, ঠিক আছে। এবং কেন বলেছিল? তার কারণ কি সমস্ত কথার কিন্তু সে বিরোধিতা করছিল। ক্লিয়ার? তাহলে দ্য এক্সপ্রেশন ডেমন অফ দ্য কন্ট্রাডিকশন মেন কি? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কন্ট্রাডিক্টিং লাইক এ ডেভিল, একটা ডেভিল শয়তানের মতো আর কি সমস্ত কথার বিরোধিতা করা, ঠিক আছে। তাহলে ডেমন অফ কন্ট্রাডিকশন এটা বলা হয়েছিল লোমভকে, এবং মিনিংটা কি? কন্ট্রাডিক্টিং, বিরোধিতা করা, লাইক এ ডেভিল, শয়তানের মতো। 90-র কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 91 কি বলছে আমরা দেখে নেব। 91 বলছে আই সি স্টার্স, আমি দেখতে পাচ্ছি তারা, মিস্ট কুয়াশা দেখছি, অ্যান্ড আস্কড, এবং আমি জিজ্ঞেস করেছিলাম ওয়্যার অ্যাম আই, আমি কোথায়। এই সমস্ত কথাগুলো কে বলেছিল? লোমভ বলেছিল। লোমভ, LOMOV, লোমভ যখন তার সেন্সলেস, সে প্রায় হয়ে গেছিল, সেন্সলেস হয়ে পড়েছিল, তার হওয়ার আগে কিন্তু সেই কথাগুলো বলেছিল। বলছে হু সেইড দিস, কে বলেছিল? লোমভ। এ ইজ দ্য কারেক্ট আনসার। ঝগড়া করতে করতে সেই মাঝপথে জমি নিয়ে ঝগড়া করার শেষে সে কিন্তু অজ্ঞান হয়ে পড়েছিল, জলও খাচ্ছিল না, সেই সময় অজ্ঞান হওয়ার আগে কিন্তু এই কথা বলেছিল, জাস্ট বিফোর হি বিকাম সেন্সলেস, সেই সময় কিন্তু সে বলেছিল লোমভ। তাহলে 91-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 92 কি বলছে আমরা দেখে নেব। 92 বলছে লোমভ, চুবুকভ অ্যান্ড নাতালিয়া অ্যাপ্রোচড ম্যারেজ। অ্যাপ্রোচ মানে কি? অ্যাপ্রোচ মানে পৌঁছানো, কাছাকাছি আসা, বিয়ের কাছাকাছি এসেছিল, বা বিয়েকে তারা ফেস করেছিল। তিনজন ক্যারেক্টার কেমনভাবে ফেস করেছিল, কি
কি দৃষ্টিভঙ্গি ছিল বিয়ের প্রতি তাদের তিনজনের, ক্লিয়ার? অপশন দেখো, অপশন বলছে যে অপশন এ বলছে উইথ এ সেন্স অফ প্র্যাকটিক্যালিটি, একদম তাই, প্র্যাকটিক্যালিটি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারোর মধ্যে কিন্তু বাদ বাকি অপশন যেগুলো বলছে যে রোম্যান্টিসিজম ছিল, তার মধ্যে রোম্যান্টিসিজম ছিল না, ভালোবাসা ছিল না, আইডিয়ালিজম ছিল না, আদর্শ যে চিন্তাভাবনা একে অপরকে ভালোবেসে বিয়ে করব এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না, সিনিসিজম মানে তারা যে হিংসে করতো বা ঘৃণা করতো ম্যারেজকে তা নয়, সেরকম দৃষ্টিভঙ্গিও ছিল না। প্র্যাকটিক্যালিটি, বিয়ের প্রতি তাদের নজর বা দৃষ্টিভঙ্গি ছিল কি, তারা কিন্তু বাস্তবিক ধ্যান ধারণায় বিশ্বাসী করে এর প্রফিট হতে পারে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বিজনেস ডিল ছিল দুপক্ষই কিন্তু, যে আমার এখন 35 বছর বয়স হয়ে গেছে, লোমব ভাবছে আমার একটা আইডেল নয়, আমার একজন হেল্পমেট দরকার যে আমার পাশে থাকবে, বাড়ির হাউসকিপার হবে, ভালো সুন্দর কাজ করতে পারে। নাতালিয়া ইজ আ গুড হাউসকিপার। এবার ওদিকে নাতালিয়া দেখছে যে হ্যাঁ, নাতালিয়ার বাবা দেখছে মেয়ের অনেক বয়স হয়ে গেছে, আমার এখন কাঁধে অনেক বোঝা, মেয়েকে বিয়ে দিতে না পারলে আমার এই বোঝা থেকে আমাকে মুক্তি পেতে হবে, মেয়েকে বিয়ে দিয়ে আমি কিন্তু মেয়ের বিয়ের দায় থেকে মুক্তি পাবো, ঠিক আছে? দুজনেই কিন্তু একটা বিজনেস ডিল, যে এরও সম্পত্তি আছে ওরও সম্পত্তি আছে, তাহলে পুরো বিষয়টা all the things happened in the play was just like a business deal, ক্লিয়ার? এবং পুরো বিষয়টা কিন্তু ফ্রম আ প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকেও কিন্তু হয়েছিল, ঠিক আছে? মানে পুরোটাই একদম কি বলবো, মানে প্র্যাকটিক্যাল মানে কি, মানে বাস্তবিক নয়, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যে কোনো রিজন দিয়ে, লজিক দিয়ে, যুক্তি দিয়ে বিচার করে কোনো কাজ করবে তাকেই বলবো আমরা, সে হচ্ছে প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক, ঠিক আছে? ওকে, 92 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলবো। এবার 93 কি বলছে দেখে নাও। 93 কি বলছে, 93 হচ্ছে লোমভ ওয়ান্টেড টু টক টু নাতালিয়া। লোমভ চেয়েছিল নাতালিয়ার সঙ্গে কথা বলতে, ঠিক আছে? লোমভ নাতালিয়ার সঙ্গে কথা বলতে চেয়েছিল, তার কারণটা কি? তার কারণ হচ্ছে, যদি আমরা দেখি যে সি ইজ দ্য কারেক্ট আনসার, মোস্ট প্রবাবলি আমরা পড়বো আগে, ইন অর্ডার টু সিক হার কনসেন্ট ফর ম্যারেজ, একদম তাই, কনসেন্ট মানে কি সম্মতি, বিয়ের জন্য তার সম্মতি নেওয়ার জন্য সে কিন্তু নাতালিয়ার সঙ্গে কথা বলতে চেয়েছিল, যাতে সে বিয়েতে রাজি আছে কিনা এটা সে জানতে পারে, বুঝতে পারছো? 93 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যখন নেক্সট 94 কি বলছে আমরা দেখে নেবো। 94 কি বলছে দেখো, 94 ইন দ্য হিটেড আর্গুমেন্ট, তার এই যে গরম হয়ে যাওয়া যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট তর্কের মধ্যে ওভার ওনারশিপ অল থ্রি ক্যারেক্টার্স বিহেভ, বলছে এই যে জমি নিয়ে, যে জমির যে ওনারশিপ, জমিটার কার, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে গন্ডগোল করতে গিয়ে তিনজন ক্যারেক্টার কিসের পরিচয় দিয়েছে, কি তারা যে ম্যাচিওর নয়, তারা যে ইম্যাচিওর, সেই ইম্যাচিওর হওয়ার যে দৃষ্টিভঙ্গি তারা কিন্তু দেখিয়েছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, উইদাউট ম্যাচিওরিটি তারা দেখিয়েছে, এবং তারা বিহেভ করেছে, তারা আচরণ করেছে উইদাউট, ছাড়াই ম্যাচিওরিটি। তারা কিন্তু কেউই পরিণত নয়, সবাই ইম্যাচিওর, সেই ইম্যাচিওর হওয়ার কিন্তু আর কি লক্ষণ তারা দেখিয়েছে কিন্তু তাদের এই গন্ডগোলের মধ্যে দিয়ে, আর্গুমেন্টের মধ্যে দিয়ে, ক্লিয়ার? তাহলে উইদাউট ম্যাচিওরিটি তারা কিন্তু বিহেভ করেছে, ঠিক আছে, ইম্যাচিওরের মতো। 94 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট দেখো, বাদ বাকিগুলো হচ্ছে না কেন, গ্রেস, তারা কিন্তু গ্রেস দেখায়নি, ডেকোরাম দেখায়নি, একদম ভালো বেশভূষা, ভালো আচরণ তারা দেখায়নি, এ ইনকারেক্ট। উইথ রিজন, যুক্তি দিয়ে তারা কিন্তু সিভিলিটি, নম্রতা, ভদ্রতা দেখায়নি, সি ইনকারেক্ট, ক্লিয়ার? সেই কারণে আমরা কিন্তু বাদ বাকি অপশানগুলো দেখছি না, তাহলে সি ইনকারেক্ট। তাহলে 94 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 95 কি বলছে আমরা দেখে নেবো। 95 কি বলছে দেখো, হ্যাঁ 95 বলছে নাতালিয়া লার্নস অ্যাবাউট দ্য প্রপোজাল। নাতালিয়া জেনেছিল এই প্রস্তাবটা সম্পর্কে কোন জায়গা থেকে, তার বাবার কাছ থেকে সেই বিষয়ে আলোচনা করতে করতে, তারা যখন সেই আর্গুমেন্ট করছিল, তর্ক করছিল, লোমভ চলে গেল, বাড়ি থেকে বেরিয়ে গেল, সেই সময় কিন্তু বাবা হট করে মুখ ফসকে বলে দিয়েছে যে ছেলেটা এসছিল তোমাকে বিয়ে করবে বা তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তাহলে নাতালিয়া লার্নস অ্যাবাউট দ্য প্রপোজাল সম্পর্কে জানতে পেরেছিল। বি যদি আমরা ভালো করে দেখি, ইন দ্য কোর্টস, ঠিক আছে, ইন দ্য কোর্ট সময় অফ দ্য আর্গুমেন্ট ওয়েন চুবুকভ টেলস হার, যখন চলে গেল লোমভ তখন বলল যে সে কিন্তু এসছিল যে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে, এরকম। তাহলে ইন দ্য কোর্টস মানে সময়, ইন দ্য কোর্টস অফ আর্গুমেন্টের সময় ওয়েন চুবুকভ টেলস হার, তখন তাকে বলেছিল, ক্লিয়ার? এই হচ্ছে কেস 95 বি উত্তর। এবার যাবো নেক্সট, হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 96 বলছে ওয়েন লোমভ কামস ব্যাক, যখন লোমভ ফিরে আসলো আফটার ওয়াকিং আউট অফ দ্য
হাউস, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন ফিরে আসলো তখন কি হলো দেখো অপশনগুলো আমরা যদি দেখি, নাতালিয়া অ্যান্ড লোমভ স্ট্রেট অ্যাওয়ে টক অ্যাবাউট প্রপোজাল, না একদম সরাসরি প্রপোজাল সম্পর্কে বলেনি। নাতালিয়া ট্রাইস টু মেক, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। নাতালিয়া কি করছিল, মেকআপ দেওয়ার চেষ্টা করছিল যে না 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 অক্সেন মিডোস আমার নয়, অক্সেন মিডোস তোমারই, আমি দাবি তুলে নিলাম, ক্লিয়ার, মেকআপ দেওয়ার চেষ্টা করছি লো, ঠিক আছে। সি বলছে কি লোমভ কন্টিনিউস টু স্টাবার্ন, না স্টাবার্ন হচ্ছিল না, স্টাবার্ন মানে কি একগুয়েমি করছিল লোমভ, সেটাও না। নাতালিয়া অ্যান্ড লোমভ রিকগনাইজেস দ্যাট দ্য ম্যারেজ উইল নট ওয়ার্ক, এরকমও বলেনি, ক্লিয়ার। নাতালিয়া মেকআপ দেওয়ার চেষ্টা করছিল যে ভুল ত্রুটি হয়েছে, অক্সেন মিডোস আমার না, অক্সেন মিডোস তোমার, 96 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 97 কি বলছে আমরা দেখে নেব। 97 বলছে চুবুকভ আস্কস দ্য কাপল টু গেট ম্যারিড। চুবুকভ বলে কাপলকে, চুবুকভ কি করেছিল, কাপলকে বলেছিল মানে তার মেয়েকে এবং লোমভকে, নাতালিয়া লোমভকে বলেছিল টু গেট ম্যারিড, তোমরা বিয়ে করে নাও, বিকজ কারণ কি, কারণ চুবুকভ জানতো যে তাদেরকে সময় দিলে আবার তারা কোনো একটা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে পড়বে, বুঝতে পারছো, এই কারণে তাড়াতাড়ি বিয়ে করতে বলেছিল। অপশনটা যদি আমরা ভালো করে দেখি, সব অপশনগুলো কি বলছে দেখো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হি ফিয়ার্স নাতালিয়া, সে ভয় পেয়েছিল নাতালিয়া অ্যান্ড লোমভ উইল গেট ইনটু অ্যান আর্গুমেন্ট, তারা আবার একটা গন্ডগোলের মধ্যে পড়বে বিফোর লং, বেশি সময় লাগবে না, তারা কিন্তু খুব শীঘ্রই আবার একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। 97 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 98 চলে যাবো। 98 কি বলছে দেখে নাও। 98 বলছে লোমভ ডাজ নট ডাইরেক্টলি আস্ক নাতালিয়া, লোমভ সরাসরি নাতালিয়াকে জিজ্ঞেস করে না টু ম্যারি হিম, তাকে বিয়ে করার জন্য, লোমভ নাতালিয়াকে সরাসরি জিজ্ঞেস করেনি তাকে বিয়ে করার জন্য, বিকজ, তার কারণ কি, তার কারণ হচ্ছে, তার কারণ সে কিন্তু শিওর ছিল না তার রিয়াকশান সম্পর্কে, মানে নাতালিয়াকে যদি সরাসরি জিজ্ঞেস করি বিয়ের সম্পর্কে, নাতালিয়া কীভাবে রিয়াক্ট করবে তো বুঝতে পারছে না, তাই তার রিয়াকশানে শিওর ছিল না, বি ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ নট শিওর, সে শিওর ছিল না, নিশ্চিত ছিল না অ্যাবাউট হার রিয়াকশান, তার রিয়াকশানটা কী হবে এটা নিয়ে শিওর ছিল না, সেই কারণে সরাসরি নাতালিয়াকে জিজ্ঞেস করেনি, বামাকে বলেছিল, চুবুকভকে বলেছিল, ক্লিয়ার। 98 বি উত্তর। এবার যাবো 99 কি বলছে দেখে নাও। 99 বলছে যে দ্য প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেবল, প্রপোজালটা গ্রহণযোগ্য টু অল পার্টিজ, সমস্ত পার্টির কাছে, দুই পক্ষের কাছে, বিকজ, কারণ কি, কারণ দেখো এখানে কিন্তু লাভ ছিল না, দেখো লাইকস লোমভ, চুবুকভ লাইকস করতো নয়, লোমভ লাভস নাতালিয়া না, লোমভ নাতালিয়াকে ভালোবাসতো তা নয়, নাতালিয়া লাভস লোমভ তাও নয়, দেখো তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি, ইট ইজ আ গুড ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট, পুরো অ্যারেঞ্জমেন্টটা, পুরো ব্যবস্থাপনাটা কিন্তু দুজনের পক্ষেই ভালো, যে বললাম ইট ওয়াজ লাইক আ বিজনেস ডিল, নাথিং এলস, এটা পুরোটাই কিন্তু ফ্রম দ্য প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়েছিল, প্র্যাকটিক্যালিটি, ইট ওয়াজ রিয়েলি প্র্যাকটিক্যাল থিং, বুঝতে পেরেছো, ভাবনা চিন্তা করে কার প্রফিট হবে, আমার এখন বিয়ে করার বয়স হয়ে গেছে, ওর জমি জায়গা আছে, এর কিন্তু 35 বছর বয়স হয়ে গেছে, ওর 25 বছর বয়স হয়ে গেছে, আমি আমার মেয়ের থেকে মুক্তি পেতে চাই, মেয়ে বিয়ের দায় থেকে মুক্তি পেতে চাই, তাহলে পুরো বিষয়টা মধ্যে কোনো লাভ, রিয়েল লাভ, আইডিয়ালিজম কোনো বিষয় ছিল না, কেউ কাউকে ভালোবাসতো না, পুরোটাই প্র্যাকটিক্যাল এবং একটা অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থাপনাটা যেটা ছিল গুড এবং ওয়ার্কিং, কাজ করবে দুজনের পক্ষেই, ক্লিয়ার। তো 99 ডি ইজ দ্য কারেক্ট আনসার। 100 কি বলছে দেখে নাও। 100 বলছে চুবুকভ ডিক্লেয়ার্স দ্যাট, চুবুকভ ঘোষণা করেছিল বা ঘোষণা করে, এখানে বলছে করেছিল, দিয়ে লোমভ ইজ ডেড, চুবুকভ মানে নাতালিয়া সেই গন্ডগোল করার পর লোমভ যখন অজ্ঞান হয়ে গেল তখন চুবুকভ বললো যে লোমভ ডেড, তার কারণ কি, তার কারণ সে জল খেতে চেয়েছিল, তো জল দিতে যখন যাচ্ছিল চুবুকভ, জল কিন্তু সে খাচ্ছিল না, সেই কারণে বলছে মুখ বন্ধ হয়ে গেছে, জল খাচ্ছে না, মানে সে মারা গেছে, তাহলে কারণ ছিল এটাই, চুবুকভ ডিক্লেয়ার্স দ্যাট লোমভ ইজ ডেড বিকজ বা অ্যাজ ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ হি ডাজ নট ড্রিঙ্ক, সে কিন্তু জল খাচ্ছে না, ড্রিঙ্ক করছে না, ক্লিয়ার। 100 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের কিন্তু এমসিকিউ কমপ্লিট। 101 কি বলছে, নাতালিয়া ওয়ান্টস টু ব্রিং লোমভ ব্যাক বিকজ, নাতালিয়া চেয়েছিল লোমভকে ফিরিয়ে আনতে, তার কারণ কি, তার কারণ আমরা যদি পুরো অপশন দেখি কি বলছে দেখো, শি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ, না শি হ্যাজ মেড আউট হার ফল্টস, সে কিন্তু খুঁজে বের করেছে তার ফল্টস, না নিজের দোষ সে খুঁজে বের করেনি, এটাও কারণ নয়, শি ওয়ান্টস টু প্রেজেন্ট অক্সেন মিডোস টু লোমভ, লোমভকে অক্সেন মিডোস দিয়ে দেবে বলে, না, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে, শি ওয়ান্টস লোমভ অ্যাজ হার সুইটার মানে কি, যে ম্যারেজ, MARRIAGE, একজন ছেলে যে কিনা একটা মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, নানানভাবে তাকে নিজের সাথে রিলেশনশিপের মধ্যে আনতে চায়,
সেই ব্যক্তিটাকে প্রণয়কারী, যাকে আমরা বলি বাংলায় সুইটার বলা হয়, ঠিক আছে। সুইটার মানে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে মেয়ের কাছে, সেই ছেলেটাকে আমরা কিন্তু সুইটার বলি। তাহলে শি ওয়ান্টস, সে চেয়েছিল লোমভ অ্যাজ আ সুইটার, অ্যাজ হার সুইটার, তাকে বিয়ে করার প্রস্তাবটা দিক, এই জন্য ফিরিয়ে আনতে চেয়েছিল নাতালিয়া লোমভকে। 101 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট। 102 কি বলছে দেখে নাও। 102 বলছে যে 102 বলছে হু পুটস লোমভস হ্যান্ড ইনটু নাতালিয়াস হ্যান্ড, কে দিয়েছিল লোমভের হাতটা নাতালিয়ার হাতের মধ্যে। বুঝতে পারছো, একজন ব্যক্তি লোমভ আর নাতালিয়া বাদে, সেখানে একজন ছিল চুবুকভ। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি চুবুকভ। ক্লিয়ার, দ্য ফাদার অফ নাতালিয়া। তাহলে 102 এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো 103 কি বলছে দেখে নেবো। হ্যাঁ, 103 বলছে হাউ ইজ দ্য এনগেজমেন্ট অফ লোমভ অ্যান্ড নাতালিয়া মেড কমপ্লিট, কিভাবে কমপ্লিট, তাদের এনগেজমেন্টটা কিভাবে কমপ্লিট হয়েছিল। তো বুঝতেই পারছো ওদের রীতিনীতি আলাদা, আমাদের কিন্তু আমাদের কাস্টমের মতো নয়, আমাদের ইন্ডিয়ান কালচারের মতো নয়। তো বাইরের কালচার, রাশিয়ার কালচার, তো সেখানে কি বলছে পুরো এনগেজমেন্টটা কমপ্লিট হলো। সি ইজ দ্য কারেক্ট আনসার, সি বাই কিসিং ইচ আদার, একে অপরকে কিস করার মধ্যে দিয়ে তাদের কিন্তু এনগেজমেন্টটা কমপ্লিট হয়েছিল। 103 সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আমাদের মতো নয়, যেটা আমরা ইন্ডিয়ান কালচারে দেখি। তো 104 যেটা আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে অলরেডি চলে এসছে। 104 কি বলছে দেখো। 104 বলছে হোয়াই ডাজ চুবুকভ কল ফর শ্যাম্পেন অ্যাট দ্য এন্ড, একদম সবার শেষের দিকে যদি আমরা দেখি যে চুবুকভ শ্যাম্পেন আনতে বলছে, কেন? কারণ সেলিব্রেট করার জন্য, টু সেলিব্রেট দ্য ইভেন্ট বা টু সেলিব্রেট দ্য অকেশন, ঠিক আছে। যতই গন্ডগোল অশান্তি থাক না কেন, মেয়ে আর ছেলে বিয়ে করছে, মানে মেয়ে আর জামাই এর মধ্যে বিয়ে হয়েছে বা বিয়ে হয়ে গেছে, শ্যাম্পেন আনতে বলেছে টু সেলিব্রেট দ্য অকেশন। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, টু সেলিব্রেট দ্য অকেশন, ইভেন ইফ, এমনকি যদিও দে আর আর্গিউ, তারা তর্ক করছে। ক্লিয়ার, তখনও তর্ক করে চলেছে কিন্তু সেলিব্রেট করবে বলে। এ ইজ দ্য কারেক্ট আনসার, টু সেলিব্রেট দ্য অকেশন, সেই কারণে শ্যাম্পেন আনতে বলেছে। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। আমি বারবার সবাইকে বলছি তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যার যেখানে যা প্রবলেম, কোনো সাজেশন দেওয়ার হলে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সবাইকে বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, প্রত্যেক দিন ক্লাস করো। আমি সবাইকে আবারও বলছি যে এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাগুলো আমরা বাদ দেবো। আর অতি সহজ সরল ভাষায়, যে সারা জীবন নয় সারা বছর ধরে ফাঁকি দিয়ে এসছো, কিচ্ছু পড়োনি, আমি তাকেও বলবো রেগুলার ক্লাস করো। এমন কোনো জায়গা থাকবে না যে জায়গা থেকে কোয়েশ্চেন আসলে তুমি পারবে না, সেটা লং কোয়েশ্চেন হোক, শর্ট কোয়েশ্চেন হোক, এবং গ্রামার বা রাইটিংস, আমি সব কিছু একদম জলের মতো কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরবো, যে বিষয়গুলো কিন্তু তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের কাছে হয়ে যাবে, একদম পরিষ্কার। তোমরা কিন্তু কোনো কিছু ছাড়বে না এক্সাম হলে, তার গ্যারান্টি আমি দিচ্ছি, সেই আশ্বাস তোমাদেরকে আমি দিচ্ছি, সেই ভরসা কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। তাই বলবো রেগুলার ক্লাস করো। ক্লাস 10 এবং ক্লাস 12-এর উপরে আমার মেন ফোকাস থাকবে। ক্লাস 10-এর কিন্তু সামনেই এক্সাম, ক্লাস 12-এরও কিন্তু সামনেই এক্সাম। এই কয়েক দিনের মধ্যে আমি পুরো ক্লাস 10 এবং 12-এর ক্লাস কমপ্লিট করব, তোমাদেরকে আমি বলছি, এবং কমপ্লিট রিভিশন দেবো, প্রত্যেকটা লাইন বাই লাইন টেক্সট পড়বো। দেখো কত সহজে, কত তাড়াতাড়ি আমরা একদম কোনো কিছু বাদ না দিয়ে কত ভালোভাবে কমপ্লিট করে ফেলতে পারি, এবং কিন্তু সাজেশনও আমি তোমাদেরকে দেবো। ক্লিয়ার? তো এই আশা বা এই ভরসা তোমাদেরকে আমি দিচ্ছি। আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।